আমরা জানি বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশই ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত। সাধারণত আমরা সকলেই মনে করি যে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, কিন্তু বাস্তব একেবারেই ভিন্ন। শতকরা 99% ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে, মাত্র 1% চলে মহাকাশ স্যাটেলাইটের মাধ্যমে। এই অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু একটি জিনিস, যেটা মানুষের চুলের থেকেও সরু। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মোবাইল ব্যবহারের সময় তো আমাদের সঙ্গে কোনো কেবল সংযুক্ত থাকে না, তাহলে কেনই বা কেবলের কথা বলা হয়? আসলে বিষয়টা হচ্ছে, যেই টাওয়ার থেকে আপনার মোবাইল নেটওয়ার্ক আসে সেই টাওয়ারের থেকে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করেন সেখানকার সার্ভার পর্যন্ত কেবল বিছানো থাকে। একটু অন্যভাবে বোঝাতে গেলে, আমাদের বাসায় বা অফিসে যখন ব্রডব্যান্ড কানেকশন দেই, তারপর সেখানে যে ওয়াইফাই লাগানো হয় সেই ওয়াইফাই থেকে যেভাবে মোবাইলে কানেকশন দেই, ঠিক তেমনি প্রযুক্তির মাধ্যমে মোবাইল অপারেটরগুলো আপনাদের মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়ে থাকে। সহজেই বুঝতে পারেন, ইন্টারনেট আমাদের কাছে পর্যন্ত আসে মূলত ভিন্ন ভিন্ন স্তরে। এই 3টি স্তরকে বলা হয় টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3। টিয়ার 1-এর মধ্যে যেসব কোম্পানি রয়েছে তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের তলদেশে দিয়ে এক দেশ থেকে অন্য আরেক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে। এভাবে একটি দেশ বাকি অন্য সব দেশগুলোর সঙ্গে কেবলের সাহায্যে সংযুক্ত হয়ে যায়। তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশে বা জেলায় এই অপটিক্যাল ফাইবারগুলো বিভক্ত হয়ে যায়। তারপর সবশেষে আপনার এলাকায় টাওয়ার এসে সেই সংযোগ পৌঁছায় এবং সেখান থেকেই আপনি কেবলবিহীন ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন। এবার বিষয়টা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। সমুদ্রের তলদেশ দিয়ে ফাইবার অপটিক্যাল কেবলগুলো বিছানো হয়। এই ফাইবার অপটিক্যাল কেবলগুলো চুলের মতো সরু হলেও এগুলোর ডাটা ট্রান্সফারের ক্ষমতা 6 গিগাবাইট পার সেকেন্ড। আগে বলেছিলাম, যারা এই কাজ করে তারা টিম 1 কোম্পানি এবং তারা নিজেদের খরচ করে। এমন কাজ করে বাংলাদেশের এমন একটি কোম্পানি, টিয়ার 1 কোম্পানি হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এবার আমরা একটি ওয়েবসাইটে ব্যাপারে জানব, www.submarinecablemap.com, যেখানে সারা দুনিয়া জুড়ে বিভিন্ন তারগুলো বিছানো রয়েছে তা এখানে আপনি দেখতে পারবেন। এই কেবলগুলো দিয়ে যারা পুরো পৃথিবীকে কানেক্ট করেছে তারাই হচ্ছে টিয়ার 1 কোম্পানি। বাংলাদেশে 2টি লিডিং পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে কুয়াকাটায় এবং আরেকটি হচ্ছে কক্সবাজারে। এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন আর সেটির সার্ভার যদি অন্য কোনো দেশে হয়ে থাকে, তাহলে আপনার ব্রাউজ করার সমস্ত ডাটা পুনরায় এসে এই লিডিং পয়েন্টে মধ্য দিয়ে সেই নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছাবে এবং পুনরায় সেই সার্ভার থেকে আপনার ডিভাইসে ডাটা রিসিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই লিডিং পয়েন্ট থেকে কিভাবে ইন্টারনেট আপনার হাত পর্যন্ত আসে, এমনকি এর জন্য আসলে কতই বা টাকা খরচ হয়? বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে দেশের ভিতরের বিভিন্ন অপারেটর যেমন গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, এরা লিডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপে তারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়। এরা হচ্ছে টিয়ার 2 কোম্পানি। এই টিয়ার 2 কোম্পানিগুলো প্রতি গিগাবাইট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা টিয়ার 1 কোম্পানিকে হিসেব করে দেয়। এছাড়াও লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইড বা আইপি রয়েছে, যারা মূলত টিয়ার 3 কোম্পানি। মূলত টিয়ার 1, টিয়ার 2 ও টিয়ার 3 এই 3টি স্তরেই ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে। ভালোভাবে পর্যবেক্ষণ করলে জানা যায় যে ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই। যা আমরা দেই তা শুধুমাত্র কেবল বিছানো বা মেরামত করার জন্য। আর এত কিছুর মধ্যে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে স্যাটেলাইটের কাজ নেই। ইন্টারনেট প্রায় পুরোটাই এই কেবলের মাধ্যমে আপনাদের হাতে এসে পৌঁছায়। তাই ইন্টারনেট আসলেই কোনো মালিক নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।